CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কাটিগড়ার হোলি ফ্লাওয়ার স্কুলে অঘটন, কেক খেয়ে অস্বাভাবিক মৃত্যু শিশু ছাত্রের। শ্রীভূমির বেহাল সড়ক সংস্কারের দাবিতে NIDCL এর ইঞ্জিনিয়ারের সঙ্গে সাক্ষাৎ CPIM কর্মকর্তাদের। শিলচরের রামনগরে পুলিশের অভিযানে পিস্তল ও গ্রেনেড উদ্ধার, আটক 2। উধার বন্দে পৈতৃক জমি জবরদখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ চাইল পরিবার। এখন আসছি বিস্তারিত সংবাদে। কাটিগড়ার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হোলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ক্লাস চলাকালীন অবস্থায় মৃত্যু হল শিশু ছাত্রের। এ নিয়ে চাঞ্চল্য বিরাজ করছে এলাকা জুড়ে। স্কুলের CCTV ফুটেজ মতে স্কুলের KG 1-এর ছাত্র সাকিব আলম শ্রেণীকক্ষে বসেই সহপাঠীদের সাথে খোশ মেজাজেই টিফিন করছিল। আচমকা ঘটে অঘটন। গলায় টিফিনের খাদ্য আটকে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় কাটিগড়া মডেল হাসপাতালে, কিন্তু শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাকিব। আমি প্রিন্সিপাল। কি নাম আপনার? সুপ্তি দাস। আজকের যে ইনসিডেন্টটা হলো আমাদের স্কুলে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা ছিল KG 1-এর, নাম সাকিব আলম। আমাদের KG 1-এর বাচ্চার ছুটি হয় 12টার সময়, তো তাহলে ওদের সেকেন্ড পিরিয়ড পরে ওদেরকে টিফিন খেতে দেওয়া হয়। তো টিফিন খেতে দেওয়ার সময় যখন ও ভালো ভালো টিফিন খেলো, কিন্তু হঠাৎ করে দেখলো যে যেমন ওর টিফিন খেতে খেতে ও একটু অজ্ঞান হয়ে পড়লো। তো অজ্ঞান হওয়ার পড়ার সঙ্গে সঙ্গে আমাদের টিচার MD স্যার ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো। কিন্তু হসপিটাল যেতে যেতে ওর দুর্ঘটনা বোধহয় রাস্তায় ঘটলো না, হসপিটালে ঘটলো। তো পরের দিকে ডক্টরের কাছ থেকে যেটা জানতে পারলাম, যে উনি যেটা মৌখিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিলেন, যে টিফিনের কারণে কিংবা অন্য কোনো সাসপিশিয়াস ডেথ না, এটা হয়তো বাচ্চাটা যেমন বারবেলি ইনফরমেশন আসলো যে বাচ্চাটার শরীরে অনেকটা ব্লাডের কম আছে, এরপরে প্রচুর কাশি ছিল, হয়তো এই কারণে তার শ্বাস নিতে একটু কষ্ট হলো, যার কারণে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা ডাক্তারের বারবেল ইনফরমেশন থেকে বললাম। এখন এক্সাক্ট কারণ কি কিংবা কোনো সাসপিশিয়াস ডেথের কোনো আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো বাকি এই মৃত্যুর কারণটা কি হলো, যেটা আমাদের ডাক্তারের স্টেটমেন্টটা আসলেই আমরা আপনাদেরকে কিংবা আমরা সবাই জানতে পারবো। শেষ পর্যন্ত দলীয় কর্মকর্তাদের চাপে পড়ে সুর বদলান NIDCL এর শ্রীভূমির কর্তৃপক্ষ। 37 নম্বর জাতীয় সড়ক মুখ থুবড়ে পড়ায় CPIM এর করিমগঞ্জ জেলার দলীয় কর্মীরা আজ সাক্ষাৎ করেন NHIDCL এর কর্তৃপক্ষের সাথে। বেহাল সড়ক অচিরে সংস্কার করা হোক জনগণের স্বার্থে, তার জন্য কর্তৃপক্ষের কাছে স্মারকপত্র দিতে যান দলীয় কর্মীরা। প্রথমত বিভাগীয় কর্তৃপক্ষ স্মারকপত্র গ্রহণ করতে অনীহা প্রকাশ করলে পরবর্তীতে তারা চাপ দিলে কর্তৃপক্ষ তাদের স্মারকপত্র গ্রহণ করে। বর্ষার সময় কাজ হবে না, ফান্ড পর্যাপ্ত নেই ইত্যাদি বিভাগীয় কর্তৃপক্ষ তাদের শোনান। পরবর্তীতে এ নিয়ে দলীয় কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হলে একসময় বিভাগীয় কর্তৃপক্ষ তাদের ফোন যোগে জানান, যেহেতু বেহাল সড়ক নিয়ে অভিযোগের পর অভিযোগ রয়েছে, তাই জনগণের স্বার্থে অচিরে কাজ শুরু করবেন বলে আশ্বাস দেন তাদের। এদিকে CPIM শ্রীভূমি জেলার পক্ষে নির্মল দে জানান, যে আজকে আমরা NHDCL কর্তৃপক্ষের এখানকার ম্যানেজারের কাছে আমরা গেছিলাম। NH37 37 নম্বর যে জাতীয় সড়ক, যেটা আমাদের এটার ইমিডিয়েট রিপেয়ার যেতে হয় তার সেই দাবি। তো এখানে আমরা এটা অ্যাড্রেস করেছিলাম ম্যানেজিং ডাইরেক্টর তাদের দিল্লিতে, ওনার মাধ্যমে এটা আমরা স্মারকপত্রটা দিতে গিয়েছিলাম। তো ওনার কাছ থেকে যে আমরা প্রথমে উনি স্মারকপত্রটা রাখার ক্ষেত্রে নিজে অনীহা প্রকাশ করলেন যে এটা আপনারা যদি ডিসির মাধ্যমে আনেন তাহলে আমি পাঠাবো।
যাই হোক আমরা ওনাকে দিয়ে এসেছি সেটা। তো উনি বললেন যে এটা এই বর্ষার মধ্যে কিছু বিশেষ হবে না, এর জন্য কোনো ফান্ডও আমাদের নেই এখন। এখন ওই বাইপাসটার জন্যই আমাদের কাজ চলছে। আর আমরা যে কন্ট্রাক্টর যে আছে ওকে বলেছি ওর নিজের ফান্ড থেকে টাইম টু টাইম কিছু রিপেয়ার করার জন্য, এবং কিছু করছে ইত্যাদি। তো এটা স্পষ্ট যে গত প্রায় 2 বছর যাবৎ এই কোত্থেকে ফান্ড আসছে, কোত্থেকে ফান্ড কীভাবে খরচ হচ্ছে কিছুই পাবলিক জানে না, নাথিং। কেন এই 2 বছর 3 বছর ধরে রাস্তার এই দুরবস্থা তাও পাবলিক কিছু জানে না। কিন্তু আজকে ওনার কথার থেকে যা বুঝলাম যে সব কিছুই ঠিকঠাক চলছে, মাঝে মধ্যে রিপেয়ার করছেন, ওনারা নাকি অন দি স্পট যাচ্ছেন ইত্যাদি। তারপরে যখন আমরা ফিরে আসলাম উনি বললেন আমরা দেখবো, আমরা আপনাদের দাবি অনুযায়ী আমরা যতটুকু পারি করার চেষ্টা করব ইত্যাদি। আমি যখন ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর উনি ফোন করলেন, আমাকে ফোন করলেন জেনারেল ম্যানেজার। তো উনি বললেন যে আমি আপনাকে এটা মিস করেছি, আমরা আপনাদের এটা তো ঠিকই এখানকার পাবলিকের নাগরিকদের আঙ্গুলযোগ্য নাগরিক চলাফেরা তো আমাকে করতে হবে ইত্যাদি। আমরা করব, আমরা কন্ট্রাক্টরকে বলেছি, নির্দেশ দিয়েছি 4 দিনের মধ্যে রাস্তার কাজটা মোটামুটি সারতে, যাতে পাবলিক হাঁটতে পারে, যান চলাচল করতে পারে। যদি না করে তো আমরা আজকেই আমরা টেন্ডার রেডি করে রেখেছি, টেন্ডার কল দিয়ে আমরা রাস্তাটা আমরা আমার নিজেদের ফান্ড থেকে আমরা করে দেবো। এটা আপনাকে জানাচ্ছি, এটা জরুরি, আমরা এখন ফিল করছি সেটা। এটা তিনি বললেন যে টেন্ডার আমরা এক্ষুনি রেডি করছি, টেন্ডারটা আমরা দিচ্ছি এখন। এই খবরটা আমরা প্রেসের মাধ্যমে জরুরি দিতে চাইছি। এখন আমরা অপেক্ষা করব উনি ওনার প্রথম কথা, দ্বিতীয় কথা সেটা তো বলেন পরিচয়তে। দেখা যাক রাস্তা যদি হয় তাহলে এটা আমরা আন্দোলন করব। আমরা বলবো যে নাগরিকদের কাছে আমরা আহ্বান জানাবো যে প্রত্যেকেই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত, এবং সব দলেরই এই ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। আর এবার তো তারা নির্বাচিত হয়ে গেছেন, অনেক বেশি আসন নিয়ে গেছেন, ক্ষমতা নিয়ে আছেন। এখন করিমগঞ্জের মানুষ তো তাদেরকে ভোট দিতে কোনো কার্পণ্য করেনি। আশা করি এবার তারা বিচার দেবেন, এ তো আমরা প্রত্যাশা করতেই পারি, একজন নাগরিক হিসাবে করতে পারি, দল হিসাবে আমরা করতে পারি। শিলচর শহরের রামনগর এলাকায় পুলিশের বিশেষ তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী। বুধবার রামনগরের এফসিআই রোড সংলগ্ন একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়। মামলাটি ভারতীয় দণ্ডবিধির 308 ধারা এবং আর্মস অ্যাক্টের 25A ধারায় নথিভুক্ত রয়েছে। অভিযানের সময় আকরম আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ একটি 9mm ইটালিয়ান নির্মিত পিস্তল, 5 রাউন্ড গুলি এবং একটি চীনা ধরনের হ্যান্ড গ্রেনেড উদ্ধার করে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ নথিপত্র ও একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন লায়েশরাম টিকেন মেইতেই নামে এক যুবক এবং মোনালিসা চানু নামে এক মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরকের সঙ্গে তাদের সরাসরি যোগসূত্র থাকতে পারে। कुछ दिन पहले हमें लखीमपुर थाना एरिया में एक कंप्लेन प्राप्त हुआ कि जिसमें एक व्यक्ति ने कंप्लेन किया है कि उसके घर में किसी ने एक लेटर छोड़ा जो किसी दूसरी भाषा में था, और जब उसको डिकोड किया गया तो उसमें ये कुछ एक्सटॉर्शन की डिमांड की गई और कुछ धमकियां दी गई। तो उसके बाद हमने उसे टेक्निकल एविडेंस जमा करने जब शुरू किए, कौन लोग आया था, कौन देके गया था, इस पर उनके पास कभी कभी किसी नंबर से फ़ोन आया। तो उसके बाद जब हमने लिंक बनाना शुरू किया तो 2 व्यक्तियों का हमें नाम और एड्रेस मिला, और दोनों का फिर जब जिस दिन हमें एक जगह पे दोनों व्यक्ति की लोकेशन मिली, तो जो कि कल की तारीख में, तो ये दोनों लोग रामनगर क्षेत्र में एफसीआई गोदाम के पास किसी रेंटेड हाउस में रह रहे थे, और एक दूसरे को अपना हस्बैंड वाइफ बता के वहाँ रह रहे थे। हालांकि ये दोनों हस्बैंड और वाइफ नहीं हैं, और यहाँ पे 2 या 3 महीनों के आसपास से ये लोग यहाँ रह रहे हैं एक भाड़ा घर में। और जब वो भाड़ा घर हमने सर्च किया कल पूरा टीम के साथ, उसमें साथ में हमारे साथ आसाम राइफल्स के लोग भी थे। उस घर को सर्च करने में हमें मिला वहाँ पे एक इटालियन मेड पिस्टल थी, काफ़ी सोफिस्टिकेटेड आर्म्स है वो, और जो कि जनरली किसी ऐसे आदमी के पास नहीं मिलती है, विदाउट लाइसेंस है। और साथ में एक ग्रेनेड हमको मिला, थोड़ा चाइनीज़ टाइप ग्रेनेड है, और उसका सक्सेसफुली हमने डिस्पोजल कर दिया गया है। और साथ में
हमें कई आईडी कार्ड्स मिले हैं और अलग अलग लैंग्वेज की बुक्स भी मिली हैं और इन लोग को अभी हिरासत में ले लिया गया है। वही जो लखीमपुर में जो केस रजिस्टर हुआ था उसके अंडर में ये लोग अरेस्ट कर लिए गए हैं और अभी पुलिस रिमांड में इन लोग को लिया जाएगा आगे की पूछताछ के लिए। কাছাড় জেলার উধারবন্দ এলাকার ঝাপিরবন্দ পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে অবস্থিত প্রায় 1 বিঘা পৈতৃক জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী গত 28 এপ্রিল গণেশ চৌধুরী ও প্রাক্তন শিক্ষক নূর আহমেদের নেতৃত্বে একদল ব্যক্তি জমিটি দখলের চেষ্টা চালায়। এই ঘটনায় জমির মালিক আব্দুল আলী ও তার স্ত্রী শরীনা বেগম বাধা দিতে গেলে তাদের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। এতে দুজনেই আহত হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি পরিবারের। আমার জায়গা আমি যা ফিরব আমি গেছি হঠাৎ আমার দখলে আসলো তখন তারা গৌতম চৌধুরী আসো রবা চৌধুরী তারা আমরারে মাইরপিট করছে তারা যে নূর আহমদ মাস্টার তাই আমরারে তার ছেলে মেয়ে লইয়া ছেলের বউ লইয়া আমরারে বলম যাটা দা দিয়া মাইর দর করছে করিয়া খাতাইছে ভিডিও দেখবা আমরা কাগজপত্র সব কিছু আছে তাকিয়ে আমরা যে জায়গা জমিন পাই না কিতার লাগি আপনার কাছে আমরা গেছে আপনার কাছে ডিসি সাহেবর গেছে ওসি সাহেবর গেছে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা সবার কাছে আমরা চাই যে আমরা জায়গাটা পাওয়ার লাগিয়া বিচার চাই আমরা তোমার কাছে আমরা আপনারা যে অনুরোধ করিয়া কইয়ার আপনার কাছে আমরা ওটাইতা যেরকম পাই ওরকম আমরা গরিব মানুষ কোনোবাই বাইর হইতাম পারিয়ার না তারা আমরারে মারা ধরা করই রাস্তায় ঘাটে বার হইলে আমরা রুজি রোজগার করতে দিই না কিরকম আমরা বাঁচতাম আমরা বাচ্চা খাইচা লইয়া সব কিছু আমরা লাইন করি দিই না আমরা সরকারের কাছে আমরা অনুরোধ আমরা যে পাইতাম জায়গাটা আমরা 29 তারিখ থেকে আমরা বেজালটা চলে খুব বেশি এর আগেও তো তা আমরা রমজান মাসও গিয়া কেস 2টা দেওয়া হইলো তাইনও দিস হইন আমরাও দিছি পরে গিয়া এখন তাই যে 29 তারিখ থেকে আমরা জায়গাটা দরবার কাজি করিয়া আমরা লগে লড়াই বিড়াই করিয়া তাই হামাই দিন বেড়া দিলেন এই করইন সে করইন আমরা এই দিদি আটি দিন না মাস্টার নূর আহমদ মাস্টার তার ছেলে তার বউ তার মেয়ে সব যে লইয়া তাই যেন আমরা বললাম যে আটা দা কুড়াল লইয়া মাইক দর করেন ভিডিও দেখবা আপনারা দেখিয়া আমরা সংশোধন করিয়া দিবা। কালাইনে রাজকীয় সংবর্ধনার জোয়ারে ভাসলেন নবনির্বাচিত কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিজেপি কালাইন মণ্ডলের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় বিধায়ক শোনান আশার বাণী। জানান আগামী 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে কাটিগড়াকে সমজেলা হিসাবে ঘোষণা করতে চলেছে আসাম সরকার। এখানেই শেষ নয়, কালাইনকে পুরসভায় রূপান্তরিত করা হচ্ছে। বিধায়ক কমলাক্ষ এবারের নির্বাচনকে সনাতনী সভ্যতার জয় বলে আখ্যায়িত করে জানান, এবারকার নির্বাচন ছিল এক ঐতিহাসিক নির্বাচন, কারণ এবার প্রার্থী থেকে সাধারণ মানুষ ছিলেন ব্যস্ত ছিলেন দলীয় কর্মকর্তারা। তার কথা, এবার উন্নয়ন হবে দেদার, কিন্তু কাজ হবে ভোটের পরিসংখ্যান অনুযায়ী। যেখানে ভোট কম হয়েছে সেখানে কাজও হবে সেই অনুযায়ী। যেখানকার জনগণ উজাড় করে ভোট দিয়েছেন সেখানে কাজও হবে উজাড় করে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন সবাইকে সমান চোখে দেখছেন, সমহারে উন্নয়ন করে চলেছেন, সেখানে ভোটে কার্পণ্য তো কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না। তাই এবারকার উন্নয়ন হবে ভোটের পরিসংখ্যান মতোই। বিশেষ করে এবারে নির্বাচন মানুষের মধ্যে উৎসব, মানুষের মধ্যে উদ্দীপনা, এবং সেই জিনিসটা নির্বাচনের আগে থেকে আমরা সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। তাই এই নির্বাচন বা এই নির্বাচনের জয়, আমি মনে করি এই নির্বাচনের জয় প্রত্যেকজন ভূ সভাপতির, প্রত্যেকজন যারা আমাদের কার্যকর্তা আছে, এবং সত্যি কথা বলতে গেলে এই নির্বাচন কাটিগড়াবাসী সনাতনী সভ্যতা সংস্কৃতি। এবারে নির্বাচনে যেভাবে আপনারা ভোট দিলেন এবং কাস্টিংগুলো দেখা যায়, যদি প্রত্যেকটা সেন্টারে ভোট সেন্টারে কাস্টিংগুলো দেখতে পারেন, যদি দেখতে পাই আমরা দেখতে পারবো যে সেন্টারে 70% কাস্টিং হয়েছে সেই সেন্টারে এবার 93% কাস্টিং হয়েছে।
সেটাই হচ্ছে কি আমাদের বিধান মুখ্য উদ্দেশ্য, সেগুলো আমরা আগে বলেছি। তাই আমি মনে করি যে আমাদের সেই বিজেপির চিন্তাধারা মানসিকতায় আমরা সবসময় সেটা বিশ্বাস করি, সবকা বিকাশ সবকা সাথ সবকা বিশ্বাস, সেটা আমাদের স্লোগান বা সেই দিয়ে নীতিটা আমরা বিশ্বাস করি। ব্যক্তিগতভাবে আমি মনে করি সেটা আমার ব্যক্তিগত মতামত, जो लोग हम लोगों के साथ वो लोग हम लोगों के साथ, আমরা আমাদের সঙ্গে যারা আছে আমরা আমাদের সঙ্গে আছি। এই দিনের কথা আমরা বলছি, আপনারা সবাই মিলে আমরা ডেভেলপমেন্ট চাই। ইলেকশনের আগে একটা পরিবেশ সৃষ্টি হয়, ইলেকশনের আগে একটা বাতাবরণ সৃষ্টি হয়। আরে যে জায়গায় আমরা সবাই ভালো করে জানি যে এবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবে, আমরা সবাই ভালো করে জানি যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাগুলো জানার পরও আমরা দেখতে পাই যে সংখ্যালঘু সেন্টারে আমাদের ভোটের পরিসংখ্যান সেটা আমরা কম সংখ্যক আমরা ভোট পাই। সামনের দিন ডেভেলপমেন্টের স্বার্থে আপনারা আসুন, কিন্তু ভোটগুলো যেগুলো কাজ যেগুলো সেই কাজগুলো কিন্তু ভোটের দিকে করা হবে। তাই বিশ্বাস করি এই দল আমাদের দল, এই দেশ আমাদের দেশ। তাই এই দল এবং এই দেশকে সুস্থ এবং সুন্দর রাখা আমাদের দায়িত্ব করতে। সভা শেষে কমলাক্ষ যোগ দেন বিজয় মিছিলে। ব্যান্ড পার্টি ও সাউন্ড সিস্টেমের আওয়াজে কাঁপল কালাইনের রাজপথ। কালাইন ব্রাহ্মণগ্রাম থেকে জাতীয় সড়ক ধরে মিছিল কালাইন শ্মশানঘাট অবধি যায়। হুডখোলা গাড়িতে বিজয় উৎসব বেশ ভালোই উপভোগ করতে দেখা গেল বিধায়ককে। বৃহত্তর তাপাং মণ্ডলের বিভিন্ন এলাকার অগণিত পুরুষ মহিলা সার্বিক উন্নয়নের দাবিতে বিধানসভা কেন্দ্র বরখলার বিধায়ক কিশোর নাথকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান প্রদানের জোরালো দাবি তুলেছে। পৃথক পৃথক স্থানে এবং সমগ্র বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত সভাগুলিতেই জনগণ আনন্দে ফেটে পড়ে বিধায়ক কিশোর নাথের বিজয়কে স্বাগত জানিয়েছেন। তাপাং মণ্ডলকে স্বাধীনতার পর থেকে পিছপড়া অঞ্চল হিসেবে গণ্য করা হয়েছে। জনগণ বলছেন, উন্নয়নের প্রতীক নেতা কিশোর নাথকে মন্ত্রিসভায় স্থান দেওয়াই এই অঞ্চলে সার্বিক উন্নয়ন এবং বেকারত্ব সমস্যা নিরসনের একান্ত প্রয়োজন। বিভিন্ন স্থানে আত্মপ্রকাশিত সভায় অংশগ্রহণকারীরা এই দাবিকে জোরালো ভাষায় তুলে ধরেন। তাপাং মণ্ডল অন্তর্গত আমরা কিশোরদাকে অনুরোধ করা হচ্ছে মন্ত্রিসভায় দেওয়ার জন্য, সবাইকে অনুরোধ করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সবার কাছে অনুরোধ আমাদের যাতে মন্ত্রিত্ব দেওয়া হয় তাদের আমরা সবার জন্য খুব ভালো মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমরা অনুরোধ সবার কাছে। নমস্কার, আমি মান্টি রানী দাস, আমি ইন্দ্রগড় জিপি থেকে বলছি। আমরা আগে আলগাপুর ছিলাম, এখন আমরা বরখলাতে এসে অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত। এই আনন্দের তরফ থেকে আমরা বলছি আমাদের যে মহাশয় কিশোরনাথ দাদা, ওনাকে যেন মন্ত্রিত্ব দেওয়া হয় এবং উনি যেন মন্ত্রিত্ব পেয়ে আমাদের বরখলার জন্য উন্নয়ন কাজ করে যায়। এর জন্য আমরা সবাই মিলে অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। নমস্কার, আমি রীতা রয়, ইন্দ্রগড় জিপির এসএসজি সদস্য। আমরা কিশোরনাথকে এমএলএ পদে ভোট দিয়ে জিতাইছি ঠিকই, কিন্তু এখন আমরা চাই কিশোরনাথ যেন ওই দিলীপ শইকিয়া বা হিমন্ত বিশ্ব শর্মা তার কাছে আমরা অনুরোধ, তান্ডে মন্ত্রী পদে আমরা এখানে নিয়োগ কর্তা, এই হলো আমরা অনুরোধ। তোপানা তামান আলমবাগ জিপি দিবস শ্রীকুনা কিশোরদারে আমরা সবে ভোট দিয়া এসএসজি থেকে আমরা তানে ভোট দিয়ে আমরা জিতেছি। এখন আমরা চাই হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী মোদীজির কাছে আমরা অনুরোধ যে আমরা কিশোরদারে এখন যেন যাতে আমরা মন্ত্রী পদে পাই। হ্যাঁ, তাই গেলে আমরা কাজকর্ম বা আমরা যে চলাফেরার সুবিধা বা কাজকর্মের সুবিধা সবটাই আমরা লাগে উন্নত মানে রইব। কারণ এতদিন আমরা কোনো কর্মটক এমএলএ বা মন্ত্রী পাইছি না, কোনোদিন চৌকেও দেখছি না। তাই আমরা ঘরের কিনারও আছেন, কিনারও থাকার কথা না, কারণ তাই কর্মটক, তাই কাজ করেন জনগণের লাগিয়া। আর আশা করি তাই কাজ কইরা যাইবা, এইটাই আমরা অনুরোধ। তাই যেন মন্ত্রী পদে আমরা চাই আমরা সামনে আইতে পারি। হিমন্ত বিশ্ব শর্মা বা দিলীপ শইকিয়া, মোদীজি সবার কাছে আমরা একান্ত অনুরোধ। নমস্কার, আমি বিকাশ দাস, ইন্দ্রগড় জিপি তাপাং ব্লক। আমার বয়স, আমরা তো অনেক দিন ধরে বিধায়ক পাইনি।
আমরা বাবা দাদা অনেক আমরা বিজেপিতে ভোট দিয়েছি, কিন্তু বিজেপির ভোট দেওয়ার কোনো মূল্য হয়নি। বহুত বছর পরে আমাদের ভাগ্য খুলেছে কিশোরদাকে পেয়ে। আমরা ইলেকশনের পরে আমরা বড়কলাতে এসেছি, তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যাতে কিশোরদাকে মন্ত্রিসভার তাপ দেওয়া হয়। নমস্কার, আমি রামচন্দ্র দাস, আমি ইন্দ্রগড় জিপি তাপাং ব্লক। আমার উদ্দেশ্য হইল, আমার পূর্ববর্তী বক্তারা অনেক বলে গেছে, কারণ আমরা আগলাপুরের সঙ্গে ছিলাম, কিন্তু থাকার কারণে আমরা কোনো উন্নতি হয় নাই। আর এখন আমরা কিশোরদাকে পাওয়ার পরে আমরা দেখছি কর্মবীর বা তিনির যে মনের দক্ষতা আছে, আশা করি তখন যদি আমরা হিমন্ত বিশ্ব শর্মা যদি মন্ত্রিত্ব তানকে দেয়, তাদের মন্ত্রী দেওয়া হোক, আমরা এই বলে দাবি করতেছি। এই পর্যন্ত আমি ধন্যবাদ, আমি এই পর্যন্ত রাখলাম। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।